ঈদের 2 দিন আগে সন্তান মায়ের কাছে মোবাইল করে বলে, মা ঈদের বাজার বাবাই করছে। বলে না, করে নাই। বলে, মা বাবারে নিষেধ করো, আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসতেছি। আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো, ঈদের বাজার আমি নিয়ে আসবো, মা বাবাকে নিষেধ করে দাও। মা বড় খুশি, আমার সন্তান ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবে। আজ কালকে ঈদ, আজকে সন্তান ঢাকার বাজারে ছুটি নিয়ে সন্ধ্যাবেলায় বাসের টিকিট করলো। মার্কেটে ঢুইকা সন্ধ্যা দুপুর বেলা কয়, মা আমি মার্কেটে, বলো তোমার জন্য কি কিনবো। মা মোবাইলে কান্না করে বলে, ও সন্তান আমার কিছু লাগবে না, তুই আয়, তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে, আমার লাগবে না, কারণ আমারে যা দেও সবার থেকে তোর জিব্বার মা ডাকটা বড় মজা। সন্তান সন্ধ্যাবেলা বাসে উঠা বলে, মা রাত্র 1টার সময় আমি বাসায় চলে আসবো, আমি ঈদের বাজার নিয়ে আসতেছি। সন্তান এবার বাসে উঠে মাকে মোবাইল করে, মোবাইল বন্ধ করে পকেটে। এবার মা আজকে রাতে ঘুমায় না, বাবায় খানা খেয়ে ঘুমায় গেল। মা বারবার ঘড়ির দিকে তাকায়। এ যুবক, মা বাবার চিনো না রে সন্তান। সন্তান মার কাছে বলল, মা আমি 1টার সময় বাড়ি আসবো। মা দেখে ঘড়ির কাঁটা ঘুরে 12টায় চলে গেল। সন্তান 1 ঘন্টা পরে আসবে। মায়ের কানটা সজাগ, আমার সন্তান এসে মা বলে ডাকবে, কলিজা ঠান্ডা। বাবায় ঘুমায় গেল, মা ঘুমায় না। ঘড়ির কাঁটা 1টা বেজে গেল, সন্তান আসবে, মা বড় খুশি। কিন্তু না, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 2টা বেজেছে। মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে, 2টা বাজলো, অসুবিধা নাই। কিন্তু না না, ঘড়ির কাঁটা যখন 3টা পেরিয়ে যায়, মায়ের দিলে কেমন যেন একটা আঘাত লাগলো। এত লেট হতে তো পারে না। এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে, ও স্বামী, সন্তানের একটু মোবাইল করে দেখো কোথায়। বাবায় ঘুম থেকে উঠে, বাবা সন্তানের মোবাইলে রিং করে, রিসিভ হয় না, কেটে যায়, আবার কল দেয়, আবার কেটে যায়, আবার কল করে, রিং হয়, রিসিভ হয় না, আবার কেটে যায়। কয়েকবার দেওয়ার পর বাবার দিলেও কেন যেন চিন্তা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর মার চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল, কারণ মায়ের অন্তরে খবর, না জানি সন্তান কোনো বিপদে পড়েছে। এরে সন্তান, রাতের 3টা বাজে তুই মায়ের কাছে মোবাইল করে দেখবি, মা তোরে রাতের বেলা কল দেয়, তুই ধরো না, সকালে বলো ঘুমাইছি, টের পাই না। আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের 3টা 4টায় পরীক্ষা করে দেখবি। মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে, বাবা কোথায়? ও মা, তুমি কি ঘুমাও না? বলে, হ্যাঁ ঘুমাইছি, তবে আমার কান সজাগ। মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে বাবা, কারণ যদিও ঘুমাই, তবে তোর মায়া, তোর মোহব্বতে আমি সব সময় সজাগ। বাবায় মোবাইল করে পেল না। কিছুক্ষণ বাবা চিন্তায় চুপচাপ। হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে, ধরে না, আবার কেটে গেল। কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল। বাবা ডাক দিয়ে কয়, বাবা ও সন্তান কই? বাবার কানের কাছে মোবাইলে কোনো আওয়াজ নাই, শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। বাবা ডাক দিয়ে কয়, কে তুমি মোবাইলটা ধরেছো? আমার সন্তানকে দাও। একজনে ডাক দিয়ে কয়, কে আপনি? বলে, আমি মোবাইলওয়ালা, সন্তানের বাবা। ডাক দিয়ে কয়, বুড়া তুমি এখনো ঘরে ঘুমাও, তাড়াতাড়ি দৌড়াও, তোমার সন্তান সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। রাস্তায় বাসে আসতেছিল, দুর্ঘটনায় তোমার সন্তান আর বেঁচে নাই। বাবায় মোবাইলটা ফালায় বেউস। মা দরজা
খুলে বাহিরে দৌড়ায় আর কয়, কই তোরা বোনের আয় আয় আয়, আমার বাবা ঈদের বাজার আনতে গিয়ে চির বিদায়, আমি আমার বাবারে আগায় আনতে যাই। স্বামী ডাক দিয়ে কয়, বিবি চুপচাপ ধৈর্য ধারণ করো, আমি সন্তানের নিয়ে আসতেছি, লাশ নিয়ে আসতেছি। বাবা এবার অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায়, লাল পতাকা লাগায়া সন্তানের কফিনটাকে নিয়ে বাড়ির দিকে যখন রওনা, কান্নার আওয়াজ। মা দরওয়াজায় অপেক্ষা, যখন লাল নিশানের গাড়িটার দরজা দিয়ে ঢুকে মা চিল্লায় একটা দৌড় দিয়া ড্রাইভারের বলে, গাড়ি ব্রেক কর, আমার বাবার ডালা খুলে দে, আমার বাবার একটু দেখা নেই কেমন ঈদের বাজার নিয়ে আসছে। মা দৌড়ায় গিয়া কফিনটা খুইলা বাবারে চুমা খায়ার বলে, বাবা তুই কি আমাকে এই ঈদের বাজারের সংবাদ শুনাইছো? মা আজও পর্যন্ত পাগলনির মতো ঘুরে, আজও পর্যন্ত ওই মাকে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই। ওরে সন্তান, ওই মা বাবাকে কেমন করে ভুলে যাও?